আসসালামু আলাইকুম। আজ ৯ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মনোমুগ্ধকর একটি বাইক ট্যুরে আমরা অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বাইক ট্যুরটি অত্যন্ত শৃঙ্খল ও সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এই আয়োজন সফলভাবে পরিচালনা ও নেতৃত্ব দেওয়ার জন্য মোহাম্মদ ইমরুল কায়েস ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা। মহান আল্লাহ তাআলা তার সকল উত্তম প্রচেষ্টা কবুল করুন এবং ভবিষ্যতে এ ধরনের সুন্দর আয়োজন করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, একটি স্মরণীয় ও সুন্দর একটি বাইক ট্যুর হয়েছে। আজকে বাইক ট্যুরের গন্তব্য ছিল জিরানী কবিরপুর থেকে মুখোশ বিল পর্যন্ত। আলহামদুলিল্লাহ, পুরো যাত্রাপথ ছিল অত্যন্ত মনোমুগ্ধকর ও উপভোগ্য। রাস্তার দুপাশ জুড়ে সারি সারি সবুজ গাছপালা, নির্মল প্রকৃতির পরিবেশ এবং শীতল বাতাস আমাদের যাত্রীকে আরও প্লাবন করে তুলেছিল। চারদিকে সবুজে সমারোহ ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন প্রতিটা মুহূর্ত মনকে প্রশান্তি দিচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতির সন্নিকটে কাটানো প্রতিটি ক্ষণ এক একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। জাস্ট এই জায়গার ভিউটা শুধু একবার দেখুন। লাখ টাকাতেও এরকম ভিউ পাওয়া যাবে না। আপনারা অনেক টাকা দিয়ে বান্দরবন, কক্সবাজার অনেক দূরে দূরে যান, ঠিক আমরা মনে হয়েছিল যেন আমি সত্যি বান্দরবনে কোনো এক ট্যুরে চলে এসেছি। এখানকার ভিউটা সত্যি অনেক সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, এমন মনোরম পরিবেশ ভ্রমণ করে আমরা সত্যি আনন্দিত, উচ্ছ্বসিত। মহান আল্লাহ তাআলা এই অপরূপ সৃষ্টি দেখে তার প্রতি কৃতজ্ঞতা আরও গভীরভাবে অনুভব করেছি। স্মরণীয় এই বাইক ট্যুরের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখুন। চারদিকে সবুজে ঘেরা অপরূপ প্রকৃতি, সারি সারি গাছপালা আর নির্মল পরিবেশ, সব মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি। মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কত নিখুঁত ও মনোমুগ্ধকর, এই স্থানটি তারই এক জীবন্ত উদাহরণ। সত্যি বলতে, এই জায়গায় নিজে না এলে এর সৌন্দর্য পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়। রাস্তার দুই ধারে সারি সারি সবুজ গাছের মাঝে চলতে চলতে মনে হচ্ছিল প্রকৃতির স্নিগ্ধতায় আমি যেন কিছু সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলেছি। চারপাশের শান্ত পরিবেশ, সবুজে সমারোহ মনকে এক অনবিল প্রশান্তিতে ভরিয়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের স্পটের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। সেখানে গিয়ে আমাদের বিনি ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত গেয়েছেন। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের স্পটে চলে যাব। তো কিছুক্ষণ আপনারা প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। ধন্যবাদ। আমাদের গাড়িগুলো আকপিস হয়েছিল, সবাই সামনে গিয়েছে, কিছু গাড়ি পিছনে পড়েছিল। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, 1 মিনিটের যাত্রা বিরতি দিলাম। আমরা যেন সবাই আবার একত্রিত হয়ে একসঙ্গে আবার যেতে পারি। সবাইকে আমরা লাইনে থেকে শৃঙ্খলভাবে সুন্দরভাবে আমাদের এই ট্যুরটি সম্পূর্ণ হয়েছে।
বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মুখোশ বিলে পৌঁছে গেছি। মুখোশ বিল প্রকৃতি প্রেমীদের জন্য একটি অপরূপ দর্শনীয় স্থান। বিস্তারিত জলরাশি, চারপাশে সবুজ গাছপালা, নির্মল বাতাস এবং শান্ত পরিবেশে এই স্থানটিকে করেছে অন্যান্য শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে কিছুক্ষণ কাটালেই মন ও প্রাণ যেন প্রশান্তিতে ভরে যায়। ভোর কিংবা বিকেলের সময় মুখোশ বিলে সৌন্দর্য আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। প্রকৃতির আপর সৌন্দর্য উপভোগ করতে চাইলে মুখোশ বিল হতে পারে একটি চমৎকার গন্তব্য। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার সৃষ্টি সত্যি অপরূপ। এমন মনোমুগ্ধকর পরিবেশে এসে তার কুদরতের নিদর্শন আরো গভীরভাবে অনুভব করা যায়। আপনারা দেখতে পারতেছেন ছুটির দিনে অনেকে ছুটে এসেছে এই মুখোশ বিলে। এই মুখোশ বিলের সৌন্দর্য উপভোগ করতে সবাই যেন এখানে এসে ভিড় জমিয়েছে। তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এখানে চাইলে আপনি ট্রলার ভাড়া করে নিয়ে বিলের বুকে মনোরম ভ্রমণ করতে পারেন। শান্ত জলরাশি আর চারপাশে সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কাটাতে পারেন দারুণ কিছু মুহূর্ত। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি চমৎকার স্থান। এছাড়া বিলের আশেপাশে রয়েছে বিলের বেশ কয়েকটি সুন্দর ও পরিচ্ছন্ন খাবার হোটেল, যেখানে স্থানীয় বিভিন্ন সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে। সব মিলে প্রকৃতি সৌন্দর্য, ভ্রমণ ও সুস্বাদু খাবারের সমন্বয়ে মুখোশ বিল হতে পারে একটি আনন্দ ভ্রমণ গন্তব্যস্থান। তো বন্ধুরা, এতক্ষণ আমরা যার মাথায় বন্দুক রেখে ভিডিও করলাম এই সেই ব্যক্তি, তো তার জন্য শুভকামনা রইল। তো আমরা একটা খাবার হোটেলকে বেছে নিলাম। সেখানে মনোরুগ্ধকর পরিবেশে আমরা কিছু ইসলামী সঙ্গীত গাইতে শুরু করলাম। তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশি রাতে রই দূর নীলিমায়, আজ নিশি রাতে রই দূর নীলিমায়, ও আল্লাহ শুকর তোমার, আমাদের মুসলিম করেছ। ও আল্লাহ শুকর তোমার, আমাদের মুসলিম করেছ। জীবের মাঝে দিয়া সোজে প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারি গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো গান, গাইতে দুনিয়ায় তোমারি গান। এই দুনিয়ার বুকে জানে দিয়াছো যখন, আমাদের মুসলিম করেছ। ও আল্লাহ শুকর তোমার, আমাদের যে মুসলিম করেছ।
রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামী দিনটাকে পেতে চাও রাশেদার আলোকিত দাঁড়িয়ে তোমার তারে আহ্বান করছে তোমার। তো আলহামদুলিল্লাহ আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চারপাশটা একটু ঘুরে দেখে তা আমাদের আবার গন্তব্যস্থানে আমরা রওনা দিয়েছি। আমাদের এবারের গন্তব্যস্থান চন্দ্রা, কালিয়াকৈর ও হাইটেকের চারপাশটা আমরা আরো সুন্দর সুন্দর কিছু জায়গা ঘুরে দেখব। তো চলুন যাওয়া যাক। আমরা সবাই রাসূল শোনা, আমরা সবাই রাসূল শোনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল শোনা। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, সংসদে জ্বলো, আল কোরআনের আলো সংসদে। তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই ভাই নাই, ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, ভাই ভাই নাই।
জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। শেষে আমরা মিছিলের মাধ্যমে আমাদের আজকের এই যাত্রাটা সমাপ্ত করি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অথবা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আপনারা আমাদের এই সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আরো সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আমাদেরকে আরো উৎসাহ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।